হ্যালো বন্ধুরা, দেখো এই যে রেডি হয়ে গেছি। কারণ এই বৃষ্টির মধ্যে অনেক দিন হয়ে গেছে বাড়িতে রয়েছি, কিছুই ভালো লাগছে না। তাই এখন আমরা ঘুরতে যাচ্ছি পিসির মনির বাড়িতে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখানে আমার দিদি রেডি হচ্ছে, ওদিকে মা বাবা রেডি হয়ে গেছে, এদিকে দিদি কাজল পড়ছে। তো আমরা বেরিয়ে পড়লাম এই বৃষ্টি অবস্থায়। অবশেষে স্টেশনে পৌঁছলাম। তো প্রচুর মানুষের ভিড়, বৃষ্টি বলে কেউ বাড়িতে বসে নেই। তো আমরাও বেরিয়ে পড়লাম। তারপর ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর দেখছি চারিদিকে শুধু জল আর জল। জানলার পাশে বসে শুধু জল দেখতে দেখতে গেছি। তোমরা ভাবতে পারছো, সবে বর্ষা নেমেছে আর তাতেই এত বৃষ্টি হয়েছে, এত জল জমে গেছে। অনেক জায়গায় তো শুনেছি বন্যা হচ্ছে, তার মধ্যে এখনও বর্ষা বাকি। তাহলে কি অবস্থা হবে আরও বৃষ্টি হলে। তো এই জানলার পাশাপাশি বৃষ্টি দেখতে দেখতেই যাচ্ছি, আর এগুলো ভাবছি যে এখন আরও কত বৃষ্টি হবে। তাই দেখতে দেখতে চলে গেলাম। আর অবশেষে ট্রেন থেকে নেমে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে পাশেই, ফ্ল্যাটের পাশেই একটা মহাদেবের মন্দির হয়েছে। মন্দিরটা নতুন হয়েছে, বেশ সুন্দর দেখতে। সেটা তোমাদেরকে দেখাই। এই যে মন্দিরটা, এখানে আলো কম আছে, তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো চলো, অবশেষে আমরা পৌঁছে গেলাম, সিঁড়িতে উপরে উঠে গেলাম। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো এটা আমার পিসমনির ফ্ল্যাট। এখানে আছে দাদা ভাইয়ের বউ, আছে দাদা ভাইয়ের ছেলে, এখানে আছে আমার মা আর আমার দিদি, আর এখানে আছে দিদি ভাইয়ের ছেলে, এখানে দাদা ভাইয়ের ছেলে, আমার মা। এরা সব এখন টিফিন করছে। আর আছে জামাইবাবু আর দিদি ভাই। জামাইবাবু অফিস থেকে আসার সময় ওয়াইফসে নিয়ে এসছে, সেটা দিয়ে আমরা এখন পার্টি করছি, সন্ধ্যার সময় সবাই আড্ডা দিচ্ছি। এটা আমার জামাইবাবু। তো তারপরে টিফিন খাওয়া দাওয়ার পর আমরা প্রচুর আড্ডা দিচ্ছিলাম। আর আমাদের এক জায়গায় হওয়া মানেই কিন্তু খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডার সময়ের কোনো ঠিক থাকে না। এরপর আমরা অনেক রাত অবধি আড্ডা দিয়েছি, 1টা-1:30টা বেজে গেছে। তারপর আমাদের হুঁশ এসেছে। তারপর খাওয়া দাওয়ার পরে রাত্রে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। তারপর বৌদি হাতে লুচিটা খুব সুন্দর টেস্টি। এই লুচি আর আলু বেগুনের তরকারি খেয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। তারপর বৌদি বলল যে তোর চুলটা পরিমাণের থেকে অনেক বেশি, প্রয়োজন থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে। তাই আমাকে জোর করে নিয়ে গেল পার্লারে, আর বলল যে শুধু যেটা বলবি সেই কাটিং করা হবে। তো ভাবলাম যে জোর করে যখন এসেছি, কাটতে যখন হবে তাহলে কাটি। তো চুলটা কেটেছি, লেয়ার কাট দিয়েছি। দেখো নতুন লুকে আমাকে কেমন লাগছে। প্রথমে মন খারাপ হচ্ছিল খুবই, তারপরে একটা নিউ লুক দেখে আমার ভালো লাগছিল। কাটিংটা কেমন হয়েছে আমাকে তোমরা জানিও। তো ভালোই লাগছে, মাঝে মাঝে একটু লুক চেঞ্জ করাটাও প্রয়োজন। তারপর চলে এলাম আমরা বাড়িতে। আসার পর খাওয়া দাওয়া করলাম, অনেক আড্ডা গুজব করলাম। এবার আমরা বাড়িতে আসব। তাই আমার দাদাভাই ছেলে দেখো মন খারাপ করে বসে আছে। কি করবে, বই পড়তে বসেছে। মন খারাপ হচ্ছে যে আমরা কেন চলে আসার জন্য রেডি হয়ে গেছি, কেন আমরা বাড়িতে চলে আসছি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানিও।